একটা হচ্ছে এখন কিন্তু সোলার বেসড কুকিং সম্ভব। রিমেম্বার আমাদের ন্যাচারাল গ্যাসের উপর একটা চাপ আছে, এখন সোলার থেকে কুকিং সম্ভব এবং গ্যাজেটস অ্যাভেলেবল ঢাকাতে, এটা একটা। আর দ্বিতীয় জিনিসটা আপনারা অনেকে বলছেন সেটা হচ্ছে ইরিগেশন। আমি একটু প্রিকশন দেই, ইরিগেশন করতে গিয়ে আমার গ্রাউন্ড ওয়াটার নাই হয়ে যাচ্ছে, সুতরাং উই হ্যাভ টু বি কেয়ারফুল। বাট আমি যেটা মনে করি সেটা ইম্পর্টেন্ট, 4 মাস ইরিগেশন দিয়ে যদি কোনো ইনভেস্টমেন্ট প্যাকেজ ফিনান্সিয়ালি ভায়াবল হয় তাহলে এটা ইম্পসিবল আইডিয়া। সুতরাং ইরিগেশন প্যাকেজকে যদি আপনি নেন, এটাকে ওই যে গ্রামে গ্রামে ইলেকট্রিসিটি দেওয়া, তার সাথে লিঙ্ক না করলে সোলার ইরিগেশন কখনোই প্রফিটেবল হবে না। যদি হয় তাহলে বোকার মতো কাজ করতেছে কেউ, যে রেটটা দিচ্ছে এটা ইম্পসিবল আইডিয়া। কারণ কোনো প্রোডাকশন প্ল্যান্ট 4 মাস প্রডিউস করে 12 মাসে ইনকাম করবে, এটা হাস্যকর আইডিয়া। তো সেই জন্য আমি বলছি শুধু ইরিগেশন প্ল্যান কাজ করবে না। অনেকে মনে করছেন যেটা হবে এগুলোর সাথে গভর্নমেন্ট সাবসিডি জড়িত, যেই সাবসিডি উইথড্র যাবে সব ফেল করবে। সুতরাং মাথায় রাখতে হবে এটার সাথে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্ল্যানটাকে দিলে সে 12 মাস বিদ্যুৎ দেবে, যখন মানুষ কম বিদ্যুৎ ব্যবহার করবে তখন সে পাম্প চালাবে। দ্যাট উইল বি এ বেটার স্ট্র্যাটেজি। থ্যাংক ইউ।